অগ্নিগর্ভ মণিপুর থেকে আবারও রাজ্যে ফিরে আসছেন আইপিএস রাজীব সিং এবং মণিপুরের জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য সেখানে পাঠানো হতে পারে আইপিএস অনুরাগ ধানকারকে। রাজীব সিং বর্তমানে মণিপুর পুলিশের ডিজিপি, অনুরাগ ধানকার রাজ্য পুলিশের এডিজি। এই খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে। তবে রাজীব সিংকে পুনরায় রাজ্যে ফিরিয়ে আনার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে বলে মনে করছে আরক্ষা প্রশাসনের লোকজন। রাজ্য পুলিশের বর্তমান ডিজিপি অমিতাভ রঞ্জনের চাকরি আর বেশি দিন নেই, তিনি চলে যাবেন অবসরে। এমটি ক্যাডারের আইপিএস এর তালিকায় সিনিয়রিটি অনুযায়ী অমিতাভ রঞ্জনের পর রয়েছেন রাজীব সিং। স্বাভাবিকভাবেই রাজীব সিং রাজ্যের পরবর্তী ডিজিপির দৌড়ে এগিয়ে রয়েছেন। রাজ্যে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে রাজীব বাবুর। তিনি দীর্ঘদিন রাজ্য পুলিশের ইনচার্জ ডিজিপি ছিলেন, দায়িত্ব পালন করেছেন এডিজিরও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জমানায় রাজীব সিং চেয়েছিলেন স্থায়ীভাবে ডিজিপির চেয়ারে বসতে। পুলিশ মহলে গুঞ্জন, দীর্ঘ সময় আইপিএস ভিএস যাদবকে দূরে সরিয়ে রেখে ইনচার্জ ডিজিপির দায়িত্ব পালন করেছিলেন রাজীব সিং। শেষ পর্যন্ত অবশ্যই রাজীব সিংকে পুলিশ মহানির্দেশকের চেয়ার ছাড়তে হয়েছিল। সিনিয়রিটিতে মান্যতা দিয়ে নিয়ম অনুযায়ী পুলিশ মহানির্দেশকের দায়িত্ব নিয়েছিলেন আইপিএস ভিএস যাদব। যাদবের অবসর গ্রহণের পর রাজীব সিং পুনরায় চেয়েছিলেন ত্রিপুরায় ফিরতে, কিন্তু অমিতাভ রঞ্জন সিনিয়র হওয়াতে রাজীব সিং এর পক্ষে ডিজিপির চেয়ারে বসতে পারেননি। এখন অমিতাভ রঞ্জন অবসর গ্রহণের দোরগোড়ায় এসেছেন। অমিতাভ রঞ্জনের পর সিনিয়র রাজীব সিং। স্বাভাবিকভাবেই আগামী দিনে রাজ্য পুলিশের ডিজিপি পদে বসার জন্য রাজীব সিং এর রাস্তাও উন্মুক্ত হচ্ছে। এই কারণেই নাকি রাজীব সিং এখন ফিরতে চাইছেন ত্রিপুরায়। নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রকও রাজীবকে ত্রিপুরায় পাঠানোর ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে মণিপুরের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, ক্ষণে ক্ষণেই বাড়ছে অস্থিরতা। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রক চাইছে অনুরাগ ধানকারের মতো একজন দক্ষ আইপিএস কে ডিজিপির দায়িত্ব দিয়ে মণিপুরে পাঠাতে। অনুরাগ ধানকার তার চাকরি জীবনে বেশ কিছু সাফল্য অর্জন করেছেন। মণিপুরের মতো অশান্ত রাজ্যে অনুরাগ ধানকার তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফল হতে পারেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি মণিপুরের সমস্যা সমাধানের জন্য অনুরাগ ধানকারকে ব্যবহার করতে চাইছে। পুলিশ সদর দপ্তরেও কান পাতলেই ভেসে আসছে রাজীব সিং এর আগমন ও অনুরাগ ধানকারের মণিপুর গমন সংক্রান্ত আগাম খবর। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।